আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই তো স্যার ভালো। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনারা কি শুধু ডিজাইন নিয়ে পড়ে আছেন না ডেভেলপমেন্টের কাজগুলো করছিলেন? স্যার ডেভেলপমেন্টের ভিডিও ডাউনলোড করে রাখছি আর ডিজাইন নিয়ে কাজ করতেছি আপাতত। কেউ কি ডেভেলপমেন্টের কাজ করেন নাই? যতটুকু দেখানো হয়েছিল, নুরুন নবী, মারুফ আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বৃহস্পতিবারে স্যার বাসায় গেছিলাম তো স্যার, কালকে রাতের বেলা আসছি নিচে, এই জন্য স্যার দেখতে পারিনি স্যার। আজকে আমরা অনেকে অ্যাড হয়ে গেছি সকালে। এত সকালে কিন্তু এতজন অ্যাড হয় না। সবার ঘুম আজকে অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে। আচ্ছা, আমরা কি এডিট করছিলাম? এডিট তো করছি। কি বলেন করি নাই? এই যে এডিট তো হচ্ছে, যে আপডেট সাকসেসফুলি।
এডিটের কাজ করা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সবই ঠিক আছে। আর কি দরকার? আরো কয়েকজন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? স্যার এই তো মোটামুটি ভালো, ঠান্ডা দর কমে না। তার মানে আমাদের কি কি কাজ শেষ হয়েছিল? এডিট, ডিলিট, তাই না? আপডেট হয়েছে না? ডিলিট কি কাজ করে? স্যার ওকে, ঠিক আছে। অনেক কাজই তো শিখে ফেলছে। এখন আমরা আর দু একজন আসলে তো আমরা ক্লাসটা ভালোভাবে শুরু করতে পারতাম। ওনারা এসে তো আবার কিছু বুঝতে পারবে না, ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু জাস্ট এখানে সার্চ দেই একটা বুটস্ট্র্যাপের ফ্রি একটা ব্লগ সাইট একটা নিয়ে আমরা কাজ করব। বুটস্ট্র্যাপ এখানে অনেক প্রো লাগবে না। ভিউজেস লাগবে না, অ্যাঙ্গুলার ভিউসও লাগবে না। এখন কথা হচ্ছে দুইটা কেন? এখানে প্রোটা বাদ দিতে হবে। প্রো বাদ দিলে যেটা হবে, প্রো বাদ দিলে নেক্সট পেজ তো নাই নাই। এখানে গেট বুটস্ট্র্যাপ ফর ফ্রি টেমপ্লেট ব্লগ, যদি এটাতে যদি দেখি, এটা এটা স্টার্ট, এখানে দেখি এটাই তো আসতেছে, বাট যেটা খুঁজতেছি সেটা তো পাচ্ছি না।
প্রয়োজনের সময় পাওয়া যায় না। আপনাদেরকে দেখানো হয়েছিল, যেটা দেখানোর কথা বলছিলাম। ব্লগ, ব্লক সাইট স্যার, হ্যাঁ হ্যাঁ ওটা দেখানো হয়েছিল, মানে দেখাইছিলেন আর কি একটা ডেভ। হ্যাঁ, ওইটা আমি খুঁজতেছি, ওটা কোথায় পাবো। এটা মাঝে মাঝে আসে। ব্লগ ওয়েবসাইট এটার মধ্যে আছে, পেজটার মধ্যে আছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না কেন। থিমস এর মধ্যে একটা পেয়ে যাব। দেখি এর মধ্যে, এটাই তো আসতেছে, বাট আমি কিন্তু ওইটা পাচ্ছি না। স্যাম্পল দেখাই দিলেই, এটা না। এখানে এখানে এত বড় সাইট তো দেখানো সম্ভব না। এটা হারাই গেল। মানে ওটার মধ্যে অনেক কাজ দেখা, ছোট ছোট কাজ হলো, অনেক কাজ ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। এসবি কিট প্রো অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার তো লাগবে না, অ্যাঙ্গুলারও লাগবে না, ভিউ লাগবে না, প্রো লাগবে না। আমি শুধু এখান থেকে যে পেয়ে গেছি, দেখছেন এখন আসছে। ওকে, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা। এটা চাইলে এটা, এই দুইটা ঠিক আছে, এই দুইটা নিয়ে নিচ্ছি আমি। আমি লিঙ্কটা দিয়ে দিই আপনাদের। আর এটা ওকে, যাই হোক, আমরা যেটা করব এখান থেকে তাদের একটু সাইটটা দেখি। এটা হচ্ছে পোস্ট টাইটেল পোস্টফাই। মানে এটা কখন আসবে আপনার এখানে দেখেন, এটা এই যে যখন রিডমির উপরে ক্লিক করবে না, তখন কিন্তু এই পেজটা আসবে। বুঝতে পারছেন? দেখেন এটা ডিটেলস কিন্তু এখানে আছে, বুঝতে পারছেন? যেটা হচ্ছে এখান থেকে সোর্স কোড গিটহাব থেকে ডাউনলোড করতে হবে। গিটহাব থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি একটা, আর এটাও ডাউনলোড করে নিচ্ছি। কি
আচ্ছা, তাহলে আমরা দুইটা জাস্ট ডাউনলোড করে নিলাম, ঠিক আছে, পেজ দুইটাকে। এই দুইটাকে আমাদের হচ্ছে ওই ফাইলের আন্ডারে রাখবো। জাস্ট এই দুইটা ডিজাইন, আমি একটা জাস্ট ডিজাইন এখান থেকে, এই যে দুইটাকে এখান থেকে কাট করে নিয়ে যাচ্ছি। কাট করে আমাদের htdocs মর্নিং এখানে রাখবো, ড্যাশবোর্ডের মধ্যে না, কিন্তু আমরা কোথায় রাখবো? এখানে। আচ্ছা, এখানে যেটা আছে হোম, আমরা এই যে হোমটাকে একটু জাস্ট এখান থেকে এটাকে কেটে দিচ্ছি। আমরা এটা নিয়ে পরে কাজ করব, প্রথমে এটার একটু ডিজাইনটা দেখি যে এটা কি কি আছে। আল্লাহ, অনেক কিছু। দেখেন, এটা যদি আমি ওপেন করি, দেখবেন এই ডিজাইনটা আছে, এই ডিজাইনে আমরা কাজ করব, ঠিক আছে। আর এখানে যে কাজটা করা আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই পেজটাকে সুন্দর করে বের করে নেই। দেখেন, এটাকে সম্পূর্ণ কপি করবেন, কপি করে মানে কাট করে নিয়ে বের করে নিয়ে আসবেন, সবার বাইরে নিয়ে আসবেন, এই যে ড্যাশবোর্ডের নিচে পেস্ট করে দিবেন, ঠিক আছে। আর এইটাকে ডিলিট করে দিবেন। এটা কিন্তু ড্যাশবোর্ড, ঠিক আছে। এটা হচ্ছে যখন কেউ হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলে যেতে চাইবে, তখন এই ড্যাশবোর্ড লিখতে হবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে সিএসএস ভেন্ডর, এটা লাগবে না, এটা লাগবে না, এটাও লাগবে না, এবং এটাও লাগবে না। জেসন রিডমি, এগুলো কিচ্ছু লাগবে না, সব ডিলিট করে দিলাম। তার মানে শুধুমাত্র আমি রাখলাম হচ্ছে index.html। দেখেন আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা, ঠিক আছে না? কথা বলেন। জি স্যার। বা ডিজাইনটা ঠিক আছে, ওকে। আর এটা আমরা পরে করব, এটা হচ্ছে একটা কাজ করি, এটাকেও আমরা এক্সট্রাক্ট করে নেই, ফাইল করে নিচ্ছি, ওকে। এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে শুধুমাত্র বের করে নিয়ে আসবো আমি হচ্ছে index.html আছে না, আমরা এটাকে একটু রিনেম করে জাস্ট এই পেজটাকে জাস্ট নিয়ে আসবো। সাপোজ এখানে post.html থাক, কোনো সমস্যা নাই। এবার এখান থেকে এটাকে জাস্ট কি করব, কাট করে বের করে নিয়ে আসবো, এই যে নিচে রেখে দিলাম। আর ওইটার যে সিএসএস ভেন্ডরটা নেবেন না? সিএসএস এটা আর এটার মধ্যে মনে হয় সেম আছে, আমরা একটু রান করে দেখি, একটু রান করে দেখি যদি ঠিক থাকে। হ্যাঁ, ঠিক আছে না? জি স্যার। এই লেখাটা এখন তো ভিতরে চলে গেল। আচ্ছা, যাই হোক, এটা ঠিক করা যাবে, কোনো বিষয় না। তার মানে এখন কি এটা দরকার আছে? জি না স্যার। আচ্ছা, এটার মধ্যে দেখি ইনাদের কোনো ডিজাইনে কোনো ঝামেলা ছিল কিনা। আমি তো কাট করে নিয়ে চলে আসছি, এটাকে আমি একটু জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এটার মধ্যে রেখে এটার মধ্যে রেখে দেই, দেখি তাদেরটা কেমন ছিল, কোনো ঝামেলা ছিল কিনা। এখানে ঠিক ছিল, তার মানে একটু সিএসএস আমরা আমাদের পাচ্ছে না, তাই না? তো এই ছোট সিএসএস আমরা তো করতে পারবো, পারবো না? জি স্যার। এটা করতে পারবো, এটা বিষয় না। স্যার লিংক নেট তো হয়ে গেছে মনে হয়। স্যার লিঙ্কটা খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য দিয়েছিলাম, পরে খুঁজতে খুঁজতে পেয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা এই ফাইলটাকেও ডিলিট করে দিব। আমি আবার এই কাজটার কথা বলবো, কি কি ডাউনলোড করলাম। দেখেন, আমরা index.html, post.html, আর এখানে সিএসএস, এটা তো ড্যাশবোর্ড আর ভেন্ডর। এটাকে ড্যাশবোর্ড না লিখে আমরা হচ্ছে এখানে লিখতে পারি অ্যাডমিন, ওকে। ঠিক আছে, এটা উপরে থাকবে, ঠিক আছে, এই জন্য জাস্ট করলাম। এখন আমরা হচ্ছে যে কাজটা করছিলাম, আমি এই লিঙ্কটাই কপি করে এখানেই তো চলে আসতো, দেন তারপরে দেই। এই যে আপনারা এই দুইটা ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই যে দুইটা, এইটা আর এইটা, ঠিক আছে,
এটা ডাউনলোড করার পরে জাস্ট কি করবেন, এটা তো পোস্ট পেজের ডিজাইন শুধু এটাকে আবার দেখাইতে হবে আপনাদের। এই দুটো তো ডাউনলোড করতে পারবেন যারা নতুন এখন জয়েন করছেন। জি স্যার পারবো। হ্যাঁ, এখানে আমি নতুন করে ওপেন করে একটু জাস্ট আপনাদের দেখাচ্ছি। এই যে এমন ডিজাইন আসবে, এই যে গিটহাব থেকে তাদের হচ্ছে ডাউনলোড করতে হবে, এই যে এখান থেকে ডাউনলোড জিপ, ঠিক আছে, এটা করে নেবেন। করে যে কাজটা করতে হবে, তাদের একটা ফোল্ডার থাকবে, ফোল্ডারের মধ্যে থেকে এই যে সিএসএস ভেন্ডর index.html এইগুলা জাস্ট ফাইলগুলা কপি করে নিয়ে এসে আমাদের যে ড্যাশবোর্ড ফাইল ছিল না, দেখেন আমাদের হচ্ছে এই যে মর্নিং এর মধ্যে একটা ফোল্ডার ছিল তাই না, ড্যাশবোর্ড অথবা অ্যাডমিন যেটাই হোক, সে তার এই বাইরে পেস্ট করতে হবে। কেন বাইরে পেস্ট করতে হবে? এটা বাইরে পেস্ট করতে হবে জন্য আমরা জাস্ট এখানে দেখেন লোকাল হোস্ট লিখে আমাদের ফোল্ডারের মধ্যে চলে গেলে কিন্তু আমাকে রান করে দেখায় দিবে। দেখেন এই পেজটাকে রান করতেছে। এবার আমি যদি আমার হচ্ছে ড্যাশবোর্ডে যেতে চাই, আমি এখানে জাস্ট কি লিখবো, আমি তো এখন অ্যাডমিন করে ফেলছি, অ্যাডমিনে ক্লিক করেন, তখন দেখবেন যে আপনার এই পেজটা চলে আসতেছে। বুঝতে পারছেন? আর আমরা কি ডিজাইনের কাজ করব? ডিজাইন না, আমরা ডেভেলপ করব না, এই যে এই সাইটটাকে ডাইনামিক করব না, এই সাইটটা ডাইনামিক করতে হবে না, যে আমি কন্ট্রোল করব কোথায় থেকে, যেমন এই পিকচারটা আমার চেঞ্জ করতে হবে তাই না, এই পিকচারটা চেঞ্জ করতে হবে, এই টাইটেলটা চেঞ্জ করতে হবে, এইটাকে চেঞ্জ করতে হবে, এখানে কি তাহলে বুটস্ট্র্যাপ ডাউনলোড দিয়ে ফেলি এখন। হ্যাঁ, এখানে দেখেন এই ডেটটা কবে সে হচ্ছে এখানে হচ্ছে পোস্ট করছে, সেই ডেটটা আসবে, কে পোস্ট করছে তার নাম এখানে আসবে, ঠিক আছে। এই যে আমরা এখানে যতগুলা কাজ করছিলাম মনে আছে, কি যেন কাজ করছিলাম, এই যে দেখেন এখানে ক্যাটাগরি অ্যাড করছিলাম, এগুলা কি ছিল, ক্যাটাগরি তাই না, এটা কি ক্যাটাগরি ছিল না? কিন্তু আমাদের এখানে আরো কিছু বিষয় আছে, যদি একটু দেখেন অ্যাডমিনের মধ্যে আসেন, দেখেন এই যে ক্যাটাগরিজ আছে না, এবং আপনি যদি এই ক্যাটাগরিজের উপরে ক্লিক করেন, এটা যদি এই ওয়েব ডিজাইনের ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকে তাহলে কি আসবে, ওয়েব ডিজাইনেরটা শুধু আসবে। HTML এর উপরে যদি ক্লিক করেন শুধুমাত্র HTML এর ডিজাইনগুলো দেখাবে, বুঝতে পারছেন? আর যদি ডিফল্ট ভাবে থাকে এখানে যতগুলো পোস্ট থাকবে সব দেখাবে। বুঝতে পারছেন বিষয়গুলো? এবং আপনি এখানে কিছু পোস্ট আপনি এখান থেকে সার্চ দিয়েও দেখতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি কথা? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কিন্তু এগুলা কিন্তু আমাদের কোডের মধ্যে গিয়ে এগুলো আমরা চেঞ্জ করব না, কোডের মধ্যে গিয়ে চেঞ্জ করব, এগুলো আমরা জাস্ট একটা সিস্টেম বানায় রাখবো। আমাদের এই পোস্ট যদি এডিট করতে হয়, ডিলিট করতে হয়, আপডেট করতে হয়, তাহলে কোথায় যেতে হবে আমাদের বলেন তো? আমাদের ব্যাক এন্ডে চলে যেতে হবে, যে এখানে অ্যাডমিনে এসে আমার যদি লগইন না থাকে, আমাকে প্রথমে এসে কি করতে হবে, আপনাকে প্রথমে জাস্ট এখানে অ্যাডমিনে চলে আসছেন, আপনাকে তো অ্যাডমিনে যেতে দিবে না তাই না, তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে লগইন করতে হবে। লগইন করতে হবে। হ্যাঁ, লগইন করে দেন আপনাকে এখানে পারমিশন দিবে, তার আগে তো পারমিশন দিবে না। আর এখান থেকে আপনি কি পোস্ট এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আমরা আমাদের হচ্ছে এখান থেকে যে কোনো একটা থেকে লগ আউট করে নেই, আমি এটাকে একটু লগ আউট করে দেই, এটা তো আমাদের দরকার নাই। আমাদের এইখানে যেটা দরকার, এই ডিজাইনটা নিয়ে আসার কারণ একটাই, যে আমরা এটা আপাতত রাখতেছি না, আমরা একটা পোস্টে কি কি লাগবে সেগুলো আমাদের একটা কি এখানে ফর্ম তৈরি করতে হবে না, এখানে এসে এটা তো ক্যাটাগরি অ্যাড করলাম, আর এই পোস্টকে আমরা এখনো তৈরি করছি পোস্টের জন্য আমরা কি অ্যাড পোস্ট করছি, এখানে কোনো অ্যাড পোস্ট নামে কত আছে বলেন, জি না স্যার। অ্যাড পোস্ট নামে নেই। আর এখানে কিন্তু কম্পোনেন্টস না হয়ে আমাদের এখানে ক্যাটাগরিজ লিখলে ভালো হতো না, যে এটা ক্যাটাগরিজেরই, ঠিক আছে। আমরা করি তাহলে, এটাকে আমরা এখানে ক্যাটাগরিজ লিখবো, আর এই যে এখানে সিটিংস, আসলে এটা সিটিংস না, আমরা এটাকে চেঞ্জ করবো একটু, ঠিক আছে। এখন চলে আসেন, আমরা অ্যাডমিনটাকে জাস্ট ওপেন করতেছি এখন, কারণ এটা এই পেজ নিয়ে আজকেও কাজ হবে না, কিন্তু এই পেজের
প্রথমে কি হবে, একটা ইমেজ আসবে, একটা কি পোস্টের টাইটেল আসবে, একটা পোস্টের ডিসক্রিপশন আসবে, রিডমি বাটনের কাজ থাকবে না, এবং এইটা পোস্টটা যখন তৈরি করা হচ্ছে তো সেই ডেটটা আসবে, মানে কি ক্রিয়েট অ্যাড যখন তৈরি করা হবে তখনকার একটা টাইম আসবে, ঠিক আছে, বুঝতে পারছি। এবং কে তৈরি করছে পোস্টটা তার একটা কি আসবে, কথা বলেন, নাম আসবে। নাম আসবে। বা লিঙ্ক। তাহলে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে কি নামে বলেন তো, পোস্ট নামে, তাই না? পোস্টের মধ্যে কি কি থাকবে টেবিলের কলামগুলো বলেন তো? ইমেজ, একটা ইমেজ কলাম থাকবে, তারপর পোস্ট পোস্ট টাইটেল, আর একটা প্যারাগ্রাফ। হ্যাঁ ডিসক্রিপশন বলতে পারেন, যাই একটা বলেন। আর এটা তো আমরা জাস্ট নিজেরা এই করব, এটা আমরা নিজেরা ডিজাইনের থেকে নিয়ে যাব। আর এটা ডেট, তাই না? সে যখন এখানে পোস্ট করবে এখন ডেট একটা ওখানে চলে যাবে ডাটা। আর এখানে কে যে তৈরি করবে নাম। আর নাম যাবে। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। জি তাহলে কয়টা ফিল্ড হচ্ছে, ডেটের জন্য একটা, যে তৈরি করতেছে তার জন্য একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা আছে আইডি একটা আছে না, কথা বলেন, জি স্যার। ছয়টা। ওকে, এই ফিল্ডগুলো তৈরি করতে হবে। কিন্তু এখানে আমাদের যে কাজটা করতে হবে, এটা তো অ্যাড ক্যাটাগরিজ, তাহলে আমাদের এখানে কি আসবে, এখন নিচে আর একটা এরকম একটা ডিজাইন কপি করে পেস্ট করতে হবে না? আমাদের তো এটাকে অ্যাডও করতে হবে পোস্টগুলা এবং ম্যানেজও করতে হবে, তাই না? কথা বলেন, না আপনারা জাস্ট ডিজাইনে এসে কপি পেস্ট করবেন? না, ডিজাইনে এসে আমরা আর কিচ্ছু করব না। ডিজাইনে যতগুলো, এই যে সেম ডিজাইন না, এখান থেকে এটা সেম ডিজাইন, এখান থেকে এটা সেম ডিজাইন, তার মানে কি সম্পূর্ণটা কেটে জাস্ট একটা ডিজাইন রাখবো না আমরা? আমাদের মনে আছে ফরিসের কাজ কি, কথা বলেন, ফরিসের কাজটা কি? দেখে ভেঙে ভেঙে দেখানো। হ্যাঁ, যতবার কি পাবে টেবিল থেকে, যতবার ভ্যালু পাবে ততবার এটাকে ঘোরাইতে থাকবে, তাই না? এরকম ছিল না? লুপ। হ্যাঁ, জি স্যার। তার মানে এখানে আমি যদি ফরেস্টের মধ্যে একটা ডিজাইনকে রাখি, এখন যতবার ভ্যালু পাবে ততবার কি এটাকে কি রিপিট করতে থাকবে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা পরে আসবে, আমরা এই ডিজাইন নিয়ে আগামী দিন কাজ করব। আজকে শুধুমাত্র এই যে একটা পোস্টের আন্ডারে কি কি থাকে সেগুলো নিয়ে আমরা আজকে এখানে কাজ করব, ঠিক আছে? আসেন আমরা এটার আগে ডিজাইনটা করে নেই। যে কম্পোনেন্টস লেখা আছে, কম্পোনেন্টসকে একটু চেঞ্জ করতে হবে আমাদের। এটা ইন্ডেক্সে আছে, একটু সার্চ দেই কম্পোনেন্টসে, যে এখানে কম্পোনেন্টস। তো যাই হোক, এখানে কাস্টম কম্পোনেন্টস হবে না, কম্পোনেন্টসের জায়গায় কি হবে, ক্যাটাগরিজ। ওকে, এখানে এবার যদি একটু আমরা রিলোড দেই, দেখবেন আমাদের লগ আউট করে দিচ্ছে। আমাদের মনে হয় এখানে কিছু কাজ একটু বাকি ছিল। আচ্ছা আসছে, তো দেখেন এই যে ক্যাটাগরিজ হয়ে গেছে, কিন্তু এখানে সিটিংস না। তো আমরা জানি এগুলা ফন্টাসামের আইকন, ফাফা কি যেন লেখা আছে, একটু যদি দেখেন, এই যে ফাফা এফকো, ফাফা ফাস লেখা আছে। আচ্ছা ফাস ফাফা, তো ঠিক আছে, আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে লিখতে পারি ক্যাট, লিখে দেন ক্যাট মানে ক্যাটাগরিজ এই হিসাবে একটু লেখেন। এই যে দেখেন ক্যাট চলে যাকে নামে মনে কিছু আছে, তাই না? আপনারা কিন্তু লিখলে যে আসবে এমনটা না, জাস্ট ছিল বিধায় চলে আসছে কিন্তু, ঠিক আছে? ওকে, মিলে গেছে, তাই না? ক্যাট ক্যাটাগরিজ। আচ্ছা যাই হোক, এবার আমরা এটাকে কপি করব। কোনটাকে কপি করব বলেন তো? এলআইকে কপি করব না? এই যে দেখেন সাইড টুগুলার সাইড বার, এখান থেকে এই সাইড থেকে আপনার এই সাইড থেকে শুরু করে এই যে ন্যাব আইটেম পেজ কলাপস আপ মেনু, এখান এই পর্যন্ত জাস্ট একটা ডুপ্লিকেট করে নিলাম। দেখেন আমাদের এই যে চলে আসছে আর একটা, দেখছেন? কিন্তু একটা ক্লিক করলে কি হচ্ছে, কথা বলেন? ওপেন হচ্ছে। কারণ কি, এই ক্লিক করলে এখানে যে নামটা আছে দুইটার মধ্যে সেম নাম থাকার কারণে একই সঙ্গে দুইটা কাজ করতেছে। এবং আপনি দেখেন এখানেও এগুলা আছে, তো এগুলা কি থাকবে?
কথা বলেন, এগুলাও থাকবে না এবং একটার উপরে ক্লিক করলে দুইটাই ওপেন হবে না। তাহলে একটু জাস্ট আমরা এখানে একটু কাজ দেখব যে কি প্রবলেম হয়েছে আর কার জন্য এই একই কাজ বারবার হচ্ছে। দেখেন আমরা একটু দেখি, এ কলাপস স্ন্যাপ লিঙ্ক কলাপসড ডাটা টগল কলাপস ডাটা টার্গেট আর এই ডিপের মধ্যে আইডি এসে দেখেন তো দুইটার মধ্যে সেম না? তার মানে ডাটা টার্গেট করতেছে কাকে? কথা বলেন, কলাপস 2 কে, ঠিক আছে, এই ডিপটাকে। এটা যদি এখন চেঞ্জ করে দেন, সাপোজ এখানে লিখে দেন হচ্ছে পোস্ট, কি করলাম আমরা? ডাটা টার্গেট আর এই যে ডিবের আন্ডারে যেইগুলা ছিল সেটাকে কি করলাম? হ্যাঁ, তার মানে ডাটা টার্গেট করবে কাকে এখন? কথা বলেন, এই পোস্টটাকে। এখন তাহলে বলেন তো এইটার হচ্ছে কি আছে আর এটার কি আছে? দুইটার আলাদা হয়ে গেল না টার্গেটটা? এটার টার্গেট কি বলেন তো? পোস্টকে সে টার্গেট করবে, আর উপরের যেটা আছে সেটা কাকে টার্গেট করবে? কলাপস 2, তাই না? তো আমরা এখানে লিখে দেই না যে এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরিজ। এবার যদি আমরা একটু জাস্ট রিলোড দেই, এবার এটা ক্লিক করেন, এবার কি এটা বের হচ্ছে? এটা বের হচ্ছে না। তার মানে ডাটা টার্গেটের কাজ কি? যে তুমি ওকে গিয়ে জাস্ট ওপেন করো, ওকে গিয়ে ক্লোজ করো, এই কাজটা করে থাকে কে? ডাটা টার্গেট, ঠিক আছে। এই জন্য আমরা ডাটা টার্গেটের দেখেন পূর্বে হ্যাশ আছে, তার মানে কাকে ধরবে এখানে এসে? কথা বলেন, একটু কথা বলতে হবে। ক্যাটাগরিজ কি ধরবে? হ্যাঁ, ডাটা টার্গেট হ্যাশ, তার মানে কি এই ডিবিকে এসে খুঁজতে হবে আপনার কাকে? ক্লাসকে না আইডিকে? আইডি। হ্যাঁ, এই যে হ্যাশ থাকার কারণে আমরা কিন্তু ডাইরেক্টলি আইডি এসে খুঁজতেছি। তার মানে আমরা দুইটাকে আলাদা করে ফেলতে পারছি না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু আমাদের এখন ক্যাট থাকবে না, কোথায় জানো? ক্যাটাগরিজও না, এটা কি হবে এখন তাহলে? নিচেরটা হবে, আপনি লিখতে পারেন যে আমাদের হচ্ছে নিচের যে ক্যাটাগরিজ লেখা আছে, ক্যাটাগরিজ, আমি ক্যাটাগরিজ পোস্ট লিখতে পারি না? ক্যাটাগরিজ ওয়াইজ পোস্ট হবে। আর কাস্টম ক্যাটাগরিজ, কাস্টম এটা লিখে দেন পোস্ট। একটু রিলোড দেন, দেখেন এখানে ক্যাটাগরিজ পোস্ট, ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে কাস্টম ক্যাটাগরিজ পোস্ট, ঠিক আছে। এখানে এখন কি হবে বলেন তো? অ্যাড পোস্ট হবে আর কি হবে? ম্যানেজ পোস্ট। যাই হোক, অ্যাড পোস্টের জায়গায় অ্যাড ক্যাটাগরিজের জায়গায় এখন কি লিখবো আমরা? এখানে এসে এই যে দেখেন অ্যাড ক্যাটাগরিজ, আপনি পোস্ট লিখতে পারেন ক্যাটাগরির পরেও, আমি সাপোজ একটু শর্ট করে লিখতেছি পোস্ট। আর ম্যানেজ কি হবে? পোস্ট। এই কাজগুলো কিন্তু আহামরি কঠিন না, যে দেখেন এখন কি আছে? ক্যাটাগরিজ পোস্ট, এখানে ক্লিক করেন অ্যাড পোস্ট ম্যানেজ পোস্ট। তাহলে আমি যখন অ্যাড পোস্টের উপরে ক্লিক করতেছি দেখেন এই ডিজাইন আসতেছে, আবার এটা ওপেন হয়ে যাচ্ছে। তার মানে কি এটা প্রবলেম এখনো রয়ে গেছে না? জি স্যার, ভিতরের লিংকগুলো আছে। হ্যাঁ, এখন আমাদের কেমন কিছু হবে যে আপনার অ্যাড পোস্টের উপরে ক্লিক করলে আমাদের হচ্ছে কোন পেজ ওপেন হবে বলেন তো? অ্যাড ক্যাটাগরিজ পেজ ওপেন হবে না অ্যাড পোস্ট পেজ ওপেন হবে? বুঝি নাই। দেখেন আমি এখানে কি করতেছি, অ্যাড ক্যাটাগরিজ এর উপরে ক্লিক করলে কোন পেজ আসতেছে বলেন তো? অ্যাড পোস্ট। না, অ্যাড ক্যাটাগরিজ পেজ, এটার উপর যদি ক্লিক করি তার মানে আমাদের কোন পেজ ওপেন হচ্ছে এখানে? অ্যাড categories.php, তাই না? ম্যানেজের উপরে ক্লিক করলে ম্যানেজ ক্যাটাগরিজ ডট কথা বলেন পিএসপি, তাই না? তো আমাদের এখানে যদি কই অ্যাড পোস্ট এর উপরে ক্লিক করি তার মানে কোন পেজ ওপেন হবে? উপরে অ্যাড ক্যাটাগরিজ এর পেজটা। না, আমি ওটা বলতেছি না। এখন আমি কি করব? আমার করণীয় কি? অ্যাড পোস্টের উপরে
ক্লিক করলে আমাদের একটা অ্যাড পোস্ট ডট পিএসপি নামে পেজ একটা তৈরি হবে না? ঠিক আছে এবং ম্যানেজ পোস্টের উপরে যদি ক্লিক করি তার মানে কোন পেজ ওপেন হবে? ম্যানেজ পোস্ট ডট PSP পিএসপি। কিন্তু আমরা কিন্তু এখনো এডিট করি না। দেখেন অ্যাড পোস্টের উপরে ক্লিক করলে আমাদের কি অ্যাড ক্যাটাগরিজে আসতেছে। তার মানে ক্যাটাগরিজের জায়গায় কি হয়ে যাবে? পোস্ট পোস্ট। পোস্ট দেখেন এই যে আমাদের অ্যাড পোস্টের এই যে এখানে দেখেন অ্যাড ক্যাটাগরিজ আছে, তাহলে কি হয়ে যাবে এখানে? পোস্ট পোস্ট। সেম ভাবে এখানে ম্যানেজ ক্যাটাগরিজ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে? পোস্ট পোস্ট। ওকে। আর দেখেন আমরা এখানে আরো কিছু ইফ কন্ডিশন দিয়ে কিছু কাজ করছিলাম, তাহলে কি করতে হবে? এই ম্যানেজ ক্যাটাগরিজের জায়গায় কি হয়ে যাবে? ম্যানেজ পোস্ট। এবং এখানে অ্যাড ক্যাটাগরিজের জায়গায় কি হয়ে যাবে বলেন তো? কথা বলেন। অ্যাড পোস্ট হবে না? আমরা তো এখানে এই ডিজাইনটা শুধুমাত্র করতেছি অ্যাডের কাজ, তাই না? মানে অ্যাড পোস্ট ম্যানেজ পোস্ট। তাহলে আপনি কি এখানে ম্যানেজ ক্যাটাগরিজ রাখবেন এই সেকশনের মধ্যে এসে? কথা বলেন। এবার আসেন এখানে একটা ক্লিক করেন, একটা ইরর আসবে এবং এখানেও একটা ইরর আসবে। কেন বলেন তো? কেন ইরর আসতেছে? আমরা পেজ তো তৈরি করিনি এখন। হ্যাঁ দেখেন অ্যাড পোস্ট পেজ আসতেছে কিন্তু আমরা কি পেজটাকে তৈরি করি নাই। এবার এখানে আসেন ম্যানেজ পোস্ট ডট পিএসপি নামে কোনো ফাইল আমাদের আছে? নাই। তাহলে আমরা অ্যাড পোস্ট পেজটাকে আমরা কি করতে হবে? এখন আমাদের তৈরি করতে হবে। তৈরি করি। এখানে পেস্ট করেন ডট পিএসপি। ওকে, আমি এখানে লিখলাম যে অ্যাড পোস্ট পেজ, এটা লিখলাম। এবার যদি এখানে একটু রিলোড দেন দেখবেন আমাদের এখানে অ্যাড পোস্ট পেজ চলে আসছে। এখন ম্যানেজ পেজে চলে আসেন, ইরর। তাহলে কি তৈরি করতে হবে বলেন তো? ম্যানেজ পোস্ট ডট ডট পিএসপি। এখানে এসে লেখেন পেজ। এবার যদি একটু রিলোড দেন দেখেন আমরা তৈরি করে ফেলতে পারছি। এবার যদি এখানে এসে একটু দেখেন অ্যাড পোস্ট ম্যানেজ পোস্ট, কিন্তু এটা কিন্তু এখনো অ্যাক্টিভ হচ্ছে না। কেন অ্যাক্টিভ হচ্ছে না এখনো বুঝতে পারতেছি না, তাই না? এই অ্যাক্টিভের মধ্যে একটু ঝামেলা আছে। আমরা ইন্ডেক্স পেজে চলে যাই। দেখেন আমরা কি বলছিলাম, যদি পেজ ইকুয়াল যদি অ্যাড পোস্ট পেয়ে থাকে তাহলে তুমি তার মধ্যে একটু ইকো করো অ্যাড পোস্ট। উপরেরটা কিন্তু দেখেন আমরা কি করছি, আইডি কলাপস। এখানে কি অ্যাড ক্যাটাগরিজ, আমাদের কি এখানে অ্যাড ক্যাটাগরিজ হবে না অ্যাড পোস্ট হবে? কথা বলেন। পোস্ট। এই জন্য কিন্তু কাজগুলা করতেছে না, পোস্ট। আর এখানে ম্যানেজ কি হবে? পোস্ট। তাহলে কি হবে দেখবেন যে এটা এখন কাজ করবে। এখন শো করতেছে না। তার মানে এটাতে যে কাজগুলা করছিলাম এখানে এসে সেম কাজই হবে, কিন্তু আমাদের যখন যে পেজের উপরে ক্লিক করব সেটা তো বলে দিতে হবে, তাই না? বিষয় কি বুঝতে পারতেছেন? কথা বলেন। আপনারা যদি এই কাজটা করে আসেন তাহলে এই বিষয়টা আপনাদের কাছে খুবই ইজি, আর যদি না করেন তাহলে এটা কঠিন হয়ে গেছে আপনাদের কাছে।
আচ্ছা, আমি যে কাজটা করলাম এই কাজটা কে কে বোঝেন নাই? আমরা কে কে বুঝতে পারি না, একটু যদি কথা বলতেন। কথা বলে স্যার আরেকবার যদি একটু বলতেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আর বাকি সবাই? স্যার আরেকবার বললে বোধহয় একটু ভালো হতো, মানে ক্লিয়ার হতো ব্যাপারটা। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। আরেকবার দেখা দেন স্যার। আচ্ছা, তো আমরা নিচেরটার কথা একটু ভুলে যাই, ঠিক আছে? নিচে কি কাজ করছি সেটা আমাদের মনে নাই। মনে করেন যে আমাদের নিচের কাজটা নাই, আমরা এখানে কি কাজ করছিলাম সেটা তো আমাদের কিছু না হলেও মনে আছে, তাই না? কিছুটা হলেও মনে আছে না সবার? অ্যাক্টিভের কাজটা যে আমরা কিভাবে অ্যাক্টিভ করছিলাম। আচ্ছা দেখেন, আমরা এটা নিয়ে কথা বলবো না, আমরা আবার এটা নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে কথা বলার পরে দেন আমরা এইটা কোড দেখে দেখে আবার একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? ক্যাটাগরিজ, এটাকে আমরা জাস্ট সবগুলা এলআইকে কেটে একটা এলআইকে রাখছিলাম শুধুমাত্র, এটা তো মনে আছে? আচ্ছা, এবং এটার উপরে ক্লিক করলে এখানে একটা এলআইয়ের আন্ডারে একটা আপনার ক্লাস অ্যাড হচ্ছিল। ক্লাসটার নাম কি যেন ছিল? শো ছিল, তাই না? কথা বলেন না, শো ছিল। আচ্ছা, এবং এখানে ক্লিক করলে আমাদের এখানে কি আসতেছিল? অ্যাড ক্যাটাগরিজ। কথা বলেন, অ্যাড ক্যাটাগরিজ। ম্যানেজের উপর ক্লিক করলে কি আসতেছিল? ম্যানেজ ক্যাটাগরিজ। কিন্তু আসলে কি এটা ম্যানেজ ক্যাটাগরিজ না ম্যানেজ ক্যাটাগরিজ ডট পিএসপি? PSP স্যার। অ্যাড ক্যাটাগরিজের উপর ক্লিক করলে কি আসতেছে? অ্যাড ক্যাটাগরিজ ডট পিএসপি। তো মনে করেন যে আমরা এটাই কপি করে এখানে রাখছি, তাহলে এই যে আমরা হচ্ছে পেজ ইকুয়াল অ্যাড ক্যাটাগরিজ লিখছিলাম এবং ম্যানেজের উপরে ক্লিক করলে পেজ ইকুয়াল টু ম্যানেজ ক্যাটাগরিজ লিখছিলাম, তাই না? তাহলে এখানে কি হবে বলেন তো? এটা ক্যাটাগরিজ পোস্ট, তাহলে এখানে কি কি আসবে? অ্যাড ক্যাটাগরিজের জায়গায় কি আসবে? অ্যাড categories.php না, এখানে নিচেরটাই, তাহলে আচ্ছা অ্যাড পোস্ট আসবে। আর নিচেরটার জন্য কি আসবে? ম্যানেজ পোস্ট। ম্যানেজ পোস্ট। সবাই এইটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। কথা বলে মারুফা, মারুফ, আর কে যেন আছেন? হ্যাঁ স্যার, বুঝছি এটা। তাসলিমা। আচ্ছা, তার মানে এটাকে জাস্ট ডিরেক্টলি কপি পেস্ট করছে। তাহলে আমাদের যেখানে অ্যাড ক্যাটাগরিজ নামে ছিল, তাহলে সবগুলা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ক্যাটাগরিজের জায়গায় শুধু পোস্ট হয়ে যাবে। আমরা সেইটাই কাজ করছি। দেখেন উপরেরটা যদি একটু লক্ষ্য করেন, উপরের এলআইকে লক্ষ্য করেন, এখানে কি কি ছিল সেটা জাস্ট দেখবেন। যে এই যে ক্যাটাগরিজ লেখা ছিল, এই যে এখানে অ্যাড ক্যাটাগরিজ ডট পিএসপি। তাহলে আমরা যদি পোস্টের জন্য কাজ করি তাহলে কি এখানে ক্যাটাগরিজ থাকবে? কথা বলেন, থাকবে না। সেম ভাবে এখানে ম্যানেজ ক্যাটাগরিজ, তার মানে আমি যদি পোস্ট নিয়ে কাজ করি তাহলে কি এই ক্যাটাগরিজ থাকবে? থাকবে, পোস্ট হয়ে যাবে। ওকে, সেম ভাবে দেখেন এখানে এই ট্যাগের মধ্যে কি লেখা আছে? অ্যাড ক্যাটাগরিজ ডট পিএসপি। তাহলে আমরা যদি পোস্ট নিয়ে কাজ করি তাহলে কি অ্যাড ক্যাটাগরিজ হবে না অ্যাড পোস্ট হবে? পোস্ট হবে। ওকে, এখানে এসে এই যে এখানে দেখেন পিএসপি ইকুয়াল অ্যাড ক্যাটাগরিজ। তো অ্যাড ক্যাটাগরিজের পরিবর্তে কি হবে আমাদের পোস্ট নিয়ে কাজ করলে? কথা বলেন, অ্যাড পোস্ট হবে। স্যার সেম ভাবে এটার মধ্যে এসে দেখেন ম্যানেজ ক্যাটাগরিজ ডট পিএসপি। তাহলে এখানে কি হবে? ম্যানেজ পোস্ট ডট পিএসপি। আচ্ছা, ইনডেক্স, এখানে ইনডেক্স লেখছে দেখেন পেজ ইকুয়াল টু ম্যানেজ ক্যাটাগরিজ। তাহলে এখানে কি হবে? কথা বলেন, ম্যানেজ categories.php ম্যানেজ পোস্ট। ম্যানেজ পোস্ট হ্যাঁ ডট হ্যাঁ, পিএসপি। এটাই দেখেন, জাস্ট এটা কপি পেস্ট করছে, দেন এখানে এসে সেগুলাই করছে। দেখেন ওখানে অ্যাড কি ছিল? ক্যাটাগরিজ ছিল, এখানে পোস্ট করে দিছে।
ওখানে ম্যানেজ ক্যাটাগরি ছিল, ম্যানেজ পোস্ট করছি। দেখেন তো কোথাও আমরা অন্য কোনো কাজ করছি কিনা। ক্যানভাসে ক্যাটাগরি আলাদা পোস্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার বুঝছি। তাহলে আমাদের এই যে ম্যানেজ পোস্ট, অ্যাড পোস্ট, এগুলা কি ফাইল তৈরি করতে হবে না? কথা বলেন। হ্যাঁ স্যার। ফাইল না তৈরি করলে তো পাবে না, তখন কি দেখাবে? একটা ইরর দেখাবে, তাই না? তো এক্ষেত্রে আমরা দেখেন অ্যাড পোস্ট এবং কি ম্যানেজ পোস্ট নামে কি তৈরি করছি, কথা বলেন। ফাইল স্যার, ফাইল স্যার। হ্যাঁ, ফাইল তৈরি করছি। এটা পেজ ক্রিয়েট করছি স্যার। হ্যাঁ, ডট পিএসপি নামে একটা ফাইল নিয়ে নিছে। ওকে, অ্যাড পোস্টের মধ্যে আমাদের কি করতে হবে? একটা ফর্মেট ডিজাইন করতে হবে যে আমরা কি কি ডিজাইন করব। পোস্টের জন্য আমাদের যা যা ইনফরমেশন লাগে সম্পূর্ণ ইনফরমেশন এখানে আমরা কি করব? অ্যাড করব। আশা করি পারবো না আমরা। জি স্যার, পারেন। আচ্ছা, তাহলে আমি কি ডিজাইন শুরু করব? ওকে স্যার। আচ্ছা, ডিজাইন শুরু করার আগে আমরা দেখেন এখানে একটা জায়গায় এটা কলাম নিছিলাম, কি পেজ অ্যাড করছিলাম, ইনক্লুড যেখানে হবে না, শুধুমাত্র রো ছিল, তাই না? এই যে রো। তাহলে আমরা কোথা থেকে কাজ শুরু করব? কলাম থেকে শুরু করব না? রো এর মধ্যে কি হয় বলেন তো? কলাম। তাহলে কলাম দিয়ে কাজ শুরু করতে হবে। অ্যাড পোস্টের মধ্যে সে কলাম দিয়ে শুরু করেন, কল এলজি 12 নিয়ে কাজ করি। এর মধ্যে আমাদের ফর্ম ডিজাইন আসবে, কারণ আমরা ফর্মের মধ্যে থেকে ইনফরমেশনগুলো সাবমিট করব। আমরা আবার এখানে চলে আসতেছি, বলেন কি কি সাবমিট করতে হবে? একটা পিকচার, পোস্টের টাইটেল, পোস্টের হ্যাঁ ডেসক্রিপশন। এটা তো আমাদের নিজের, এটা লেখাই থাকবে রিডমি, এটা তো কোনো পরিবর্তন হবে না, হবে বলেন? তাহলে এটার জন্য কিচ্ছু না। পোস্ট অন, এখানে কি ডেট, পোস্ট ডেট আর এখানে যিনি তৈরি করতেছে তার নাম, ঠিক আছে? তাহলে বলেন তো আমরা কয়টা ফিল্ড নিব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর একটা আইডির জন্য 6টা। আরেকটা বিষয়, যে পোস্টটা অ্যাক্টিভ থাকবে না ইনঅ্যাক্টিভ থাকবে, বুঝতে পারছেন? তাহলে সেটার জন্য একটা লাগবে না? জি স্যার। আপনি অনেকগুলো পোস্ট করে রাখছেন, এখন চাচ্ছেন যে না এটা আমি এখন পাবলিশ করব না, তাহলে কি করতে হবে সেটাকে? ওটা কি অ্যাক্টিভ? ওটা তো ডিরেক্টলি চলে আসবে, তাহলে তাহলে ওটা অ্যাক্টিভের বিষয় রাখতে হবে না? কথা বলেন। জি স্যার। আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, বুঝতে স্যার বুঝছি। আমরা ডিজাইনে বেশি সময় দিব না, কারণ ডিজাইন সম্পর্কে আমাদের যথেষ্ট 35টা ক্লাস হয়ে গেছে, তাই না? তো এখানে আমি একটু দ্রুত করার চেষ্টা করব, কারণ আমাদের কিন্তু এখানে অনেক কাজ রয়েছে, প্রচুর পরিমাণে কাজ রয়েছে। আমি জানি আপনাদের কষ্ট হয়ে যাবে, আবার এখানে আমার ভুলও হইতে পারে। ভুল হলে তো আবার ডিজাইনের ঝামেলা, ডেভেলপমেন্টের কাজ, ভুল হলে তো ভুল ধরতে অনেক সময় লেগে যায়, তাই না? দেখেন ফ্রন্টসে এসে আমরা একটা বড় একটা ফ্রন্টস নেই। আমরা যদি এখানে একটু নিচে আসি, আরও আসি, কিছু একটা পাবো আমরা বড় কোনো ধরনের। এটা নিলে এনাফ, তাই না? যে এখানে আমরা সবগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে। দেখেন সবই আছে। আল্লাহ, এটা নেই, নিব? হ্যাঁ, এটা নিলে এনাফ, এটা নিয়ে নেই। কারণ আমার এত ফিল্ড বানানো কিন্তু একটা সময়ের বিষয়, তাই না? আমার যেটা যেটা লাগবে সেটা রাখবো, আর যেগুলো লাগবে না সেগুলো কেটে দিব, তাই না? ওকে, এটা কি দিচ্ছে? ওকে ডান। আমরা আমাদের এই কোডের মধ্যে জাস্ট বসাই দিলাম। কত কোড, তাই না? এই কোডগুলো করতে কয় মিনিট লাগছে বলেন? আমাদের কি বেশি সময় লাগে? আমরা কোথায় চলে আসবো বলেন তো? কোথায় ক্লিক করলে ডিজাইনটা পাবো? পোস্ট, অ্যাড পোস্ট। অ্যাড পোস্ট। দেখেন ডিজাইনটা চলে আসছে। অনেক ভালো ডিজাইনার হয়ে গেছে, দেখেন কিছু করতেই হচ্ছে না, ডিজাইন অটোমেটিক চলে আসতেছে।
আচ্ছা, প্রথমে এখানে যেটা হবে, প্রথমে আমরা দিতে পারি এখানে তো ইমেল হবে না, এখানে পাসওয়ার্ডের বিষয়গুলো আসবে না, তাহলে এটা কি হবে, পোস্টের টাইটেল হবে। আর আপনার এখানে কি হবে, তাহলে পোস্টের ডেসক্রিপশন লিখতে পারি না, এখানে থাকবে। স্যার অ্যাড্রেসটা উঠিয়ে দেন, ইমেল আর পাসওয়ার্ড এখানে ডিলিট করে দিই। একটু এখানে ভালো করে দেখেন কি কি নেওয়া যেতে পারে। পোস্ট হেডিং দিব নাকি? পোস্টার লাগবে না আপাতত, থাক। আপনারা জাস্ট এই বিষয়টা বুঝতে পারলে ওগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, বুঝতে পারছেন? আসেন, একটা ইমেজ লাগবে, টাইটেল, ডেসক্রিপশন, ডেট তো আমাদের অ্যাডমিন প্যানেলে তৈরি করে দিবে, ওটা আমাদের করতে হবে না। এটাও তো নিতে হবে না, তাহলে আমরা একটু জাস্ট এখানে একটু ট্রাই করে দেখেন। ইমেলের জায়গায় কি হবে, ফটো পোস্ট টাইটেল। টাইটেল আমরা একটু একটু করে কাজ করব আর এখানে একটু রিলোড দিব, ঠিক আছে? পোস্ট টাইটেল আসছে। এখন পোস্টের কি এটা ডেসক্রিপশন এইভাবে লিখলে তো ঝামেলা হয়ে যাবে। এইটারে এখান থেকে জাস্ট এটা দরকার নাই, এখানে কেটে দিচ্ছি, এটারে আমি 12 করে দেই, তাহলে ডিজাইনটা একটু জাস্ট বড় আসুক, সমস্যা নাই। এবার এখানে আসবে কি ডেসক্রিপশন, এই যে এটা, এই যে অ্যাড্রেসের জায়গায় কি আসবে, ডেসক্রিপশন জাস্ট লিখলাম, পোস্ট লিখলাম না। আর অবশ্যই আমাদের এখানে কি হবে, টাইপটা টেক্সট হবে, এখানেও টাইপটা কি হবে, টেক্সট, ঠিক আছে? এখন এই অ্যাড্রেস কি আমাদের লাগবে, লাগবে না, কেটে দেন। ওকে, ডেসক্রিপশনের মধ্যে কিছু একটা লেখা আছে, তাহলে এগুলো তো লাগবে না আমাদের। ডেসক্রিপশনের মধ্যে প্লেস হোল্ডার দরকার নাই, কি করবেন, কেটে দেন, ডান। নিচে আসেন, পোস্ট টাইটেল, পোস্ট আর তো কিছু লাগবে না আমার মনে হচ্ছে, না লাগলে সবগুলোকে ধরে কেটে দেন শুধুমাত্র, ঠিক আছে? কিন্তু এই যে ডেসক্রিপশন যে বিষয়টা আছে, সেটা কি এমন হবে না টেক্সট এরিয়া হবে? টেক্সট এরিয়া কিন্তু হবে, এটা মনে রাখবেন। তাহলে ইনপুটের উপরে জাস্ট এখানে লেখেন টেক্সট এরিয়া। এখানে আমরা আইডিটাকে, এই যে আইডির মধ্যে এই ইনপুট অ্যাড্রেসটা দেন। এটার কি কাজ আপনি তো জানেন, ফর আর আইডির কাজ, তাই না? বলতে হবে এটা নিয়ে, কথা বলেন। না স্যার, এটা আগে তো জানা। ওটা কিন্তু বলা লাগবে না। আর এখানে একটা ক্লাস অ্যাড করতে হবে, না হলে কিন্তু ডিজাইনটা আপনারা ভালো পাবেন না। দেখেন কেমন ডিজাইন আসবে এখন আমাদের, রিলোড দেন, ডিজাইনটা কেমন আসছে না? তাহলে আমরা এই যে টেক্সট এরিয়ার মধ্যে একটা ক্লাস অ্যাড করে দিব, ঠিক আছে? ফ্রম কন্ট্রোলস নামে করে দিব, দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে। ওকে, আর একটা লাগবে, পিকচার তো লাগবেই আমাদের, তাই না? তো সেক্ষেত্রে আপনারা এখানে ফ্রম গ্রুপসটা একটু কপি করে এখানে লেখেন হচ্ছে পোস্ট ফটো, আর এখানে জাস্ট আপনি লিখবেন কি ইনপুট, টাইপ কি হবে, ফাইল, ক্লাস একটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু ডিজাইন ভালো পাবেন না। পাবেন ফ্রম কন্ট্রোল, বুটস্ট্র্যাপের ক্লাস এগুলা, এই যে দেখেন চলে আসছে। আচ্ছা, এখানে হচ্ছে কি লেখা আছে, সাইন ইন। আমরা তো সাইন ইন করবো না, তাহলে কি আসবে, লেখেন আপনারা যা খুশি তাই লেখেন, অ্যাড পোস্ট লিখে দেন। আমরা পোস্টগুলোকে অ্যাড করতে চাচ্ছি, এই যে অ্যাড পোস্ট। এখান থেকে আমরা কি কি পাঠাবো, একটা পোস্টের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন। কিন্তু আমাদের ডেট, এটা আমাদের ড্যাশবোর্ডে হচ্ছে তৈরি করবে, আর যিনি তৈরি করবে তিনি কিন্তু লগ ইন করার পরে তৈরি করবে, তাই না? কথা বলেন। তাহলে সে কি লগ ইন করার সময় ইনফরমেশন নিয়ে এসে আমাকে দিবে, আমি ডিরেক্টলি পাঠিয়ে দিব, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এটার জন্য কিন্তু ফিল্ড লাগবে না, ওকে? এখন একজন আপনার সিস্টেমে এসে লগ ইন করছে, ওনার কাছ থেকে যদি বারবার আপনি চান যে আপনার অ্যাড্রেস দেন, আপনার ইনফরমেশন দেন, উনি বিরক্ত বোধ হবে না?
জি স্যার। ওনাকে বিরক্ত করার আমাদের দরকার আছে? এমন কোনো না সিস্টেম বানানো যাবে না যে আপনার সিস্টেমে এসে কেউ বিরক্ত বোধ করবে, ঠিক আছে? তাহলে কি আমরা যখন সে লগ ইন করবে তার তখনই আমরা তার ইনফরমেশন নিয়ে নিচ্ছি। কিসের মাধ্যমে? কুকি অথবা সেশনের মাধ্যমে, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা যাই হোক। তাহলে আমরা এই 3টা ফিল্ড নিলাম, কারণ আমাদের এখানে দেখতেছি কয়টা লাগবে? ইমেজ, টাইটেল আর ডেসক্রিপশন আর ডেট, আর হচ্ছে নাম হচ্ছে কি, এটা আমরা পেয়ে যাব। যে দেতার নাম। হ্যাঁ এটা পেয়ে যাবে, এটা বিষয় না। তাহলে আমাদের আপাতত এই পর্যন্ত ক্লিয়ার। এখন বলেন এই পর্যন্ত কে কে বুঝতে পারি নাই? জি স্যার, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছি? হ্যাঁ স্যার। ওকে স্যার। তাহলে বুঝতে পারলে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে। দেখেন এই যে ফর্মের সবাই অ্যানসার দিবেন। ভালো লাগতেছে আপনারা কথা বলতেছেন। আপনারা কিন্তু এখন কথা বলেন। আমাদের কিন্তু আর সামনে একটা ক্লাসই আছে। এখন যদি কথা না বলেন লাস্টে দেখা যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত মানে যেরকম ছিল সেরকম থাকলে তো সমস্যা, তাই না? ডিজাইন তো ডিজাইন নিয়ে হ্যাঁ ঠিক আছে। আমরা এখানে ইনপুটের মধ্যে থেকে ইনফরমেশন নিতে হলে অবশ্যই একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, কি জানো? নেম। ওকে, এই কাজগুলো কিন্তু আমরা বারবার করতেছি। নেম, ওকে, নেমের মধ্যে আমরা লিখি হচ্ছে শুধুমাত্র টাইটেল লিখলাম, আর এটার মধ্যে টেক্সট এরিয়ার মধ্যে কি দিবেন? যে এখানে ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন। ফাইল, এখানে কি হবে? নেম। আর সবসময় মেথড কি হবে? পোস্ট। পোস্ট। পোস্ট মেথড। এখানে কি আরেকটা কি লিখতে হয়? পিকচার পাঠাবেন, এর জন্য কি লিখতে হবে? সেটাই মাল্টি পার্ট ফ্রম ডাটা। না এটা এখনো বুঝাইতে হবে যে কি কি নিলাম? কথা বলে বুঝি স্যার। জি না স্যার। দেখেন একই কাজ এখন বারবার করতে হবে আমাদের। ওকে, এই পর্যন্ত কাজগুলো করলাম। এখন আমাদের টেবিল কিন্তু তৈরি করতে হবে। এখন টেবিল তৈরি করব না আগে ডিজাইনের কাজগুলো শেষ করব, মানে ডেভেলপমেন্টের যে কাজগুলো আছে, পিএসপি এর কাজগুলো। পিএসপি ডিজাইন শেষ করি, করে আবার ডিজাইন দিই। স্যার লেভেল 4 গুলা কি ঠিক থাকবে? লেভেল 4 হ্যাঁ, এখানে দেখেন এখানে ফর, এখানে একটু যদি দেখি এখানে এটার ক্ষেত্রে ঠিক নাই, এটার ক্ষেত্রে দেখেন ঠিক আছে। ফর ইনপুট অ্যাড্রেস, ঠিক আছে, এটা এটার কাজ করবে। ফর হ্যাঁ এটা এটার কাজ করবে। তাহলে আমাদের এটা কিন্তু এটাকে ধরতে পারবে না ফাইল, তাই না? তাহলে এখানে আপনি একটা কাজ করেন, এখানে একটা লেখেন ফটো লেখেন, এখানে কি একটা আইডিয়া নিয়ে আসতে হবে না? তাহলে কি আসবে? আমরা জানি ফরের কাজগুলো কি। এবার যদি এখানে ক্লিক করেন দেখবেন এই ফিল্ডগুলো হবে। ডেসক্রিপশনের লেখার উপরে ক্লিক করেন এটা হবে। ফটোর উপরে ক্লিক করলে কি হবে দেখছেন? হচ্ছে না? আর যদি ফর ব্যবহার না করতেন তাহলে কি এটা হতো? এটা কিন্তু হতো না। ফাইলে যাওয়া লাগতো। ওকে, আমরা কিন্তু পিকচারের যত কাজ করছিলাম সব কাজে এখন করতে হবে। আশা করি আমার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন, কারণ যেহেতু আমরা ইনসার্ট একবার করছি, তাই না? করছি না? অ্যাড ক্যাটাগরিজের সময় করছি, রেজিস্ট্রেশনের সময় করছি, তাই না? আবার পোস্টের সময় এখন আমাদের দরকার। তো আমি এখন কিন্তু ভ্যালিডেশন করব না, কারণ ভ্যালিডেশন করতে গেলে অনেক সময় লাগবে। বুঝতে পারছেন? না করে দেখাইতে হবে? কথা বলেন। করে দেখাইতে হবে? করে দেখেন স্যার, একসাথে হয়ে যাক সব। এগুলা কি লিখতেছে নিজেই জানি না। এখানে কি বাটনটার একটা নেম দেন, নেম অ্যাট্রিবিউট ব্যবহার করেন, নেম দিয়ে দেন হচ্ছে কি অ্যাড পোস্ট। তো সেক্ষেত্রে যদি এই ইন্ডেক্সটা থেকে থাকে তাহলে তুমি আমার একটা কাজ করে দেখাও, তাই না? বিষয়টা এরকম। প্রিন্টার, আমার এখানে যত ইনফরমেশন আছে কে ধরবে?
পোস্ট ওকে করে নিচ্ছি, কারণ আমার ইন্ডেক্সগুলো লাগবে এই আর কি। এবার আমরা এখানে কিছু না লিখে পোস্ট করতেছি, দেখবেন আমার সব ইন্ডেক্স চলে আসছে। টাইটেল ছিল, ডিসক্রিপশন ছিল, অ্যাড পোস্ট ছিল, আর ওকে আমার কি অ্যাড পোস্ট লাগবে? লাগবে না। আমাদের কয়টা ইন্ডেক্স লাগবে? এই দুইটা লাগবে না? কথা বলেন। জি স্যার। সেক্ষেত্রে আমি এখানে ইন্ডেক্স নিয়ে নিচ্ছি। এটা কার ইন্ডেক্স? অ্যাড পোস্টের। অ্যাড পোস্টের। তাহলে এই যে পোস্টের, এই পোস্টের, ঠিক আছে, পোস্টের ইন্ডেক্স এটা আমি এখানে বসাই দিচ্ছি। এটারে কপি করতেছি। এটা কি ইন্ডেক্স নেম কি হয় সব সময়? স্ট্রিং হয়, ঠিক আছে। আর এগুলো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাচ্ছে, তাহলে কি করব? $, নেম। এই কাজ কিন্তু আমরা বারবার করতেছি। এখন বলেন কে বুঝতে পারেন নাই? বুঝছি স্যার। এমন কেউ কোনো ব্যক্তি থাকলে বলেন যে আমি এখনো বুঝতে পারি নাই। এটা স্যার মুখস্থ হয়ে গেছে করতে করতে। মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ জোহান, আপনি কি বলেন? হ্যাঁ জোহান আছেন? কোথায় জোহান, কোথায়? চোখে আসতেছে না। স্যার আজকে নাই তো। সকালে অ্যাড ছিল স্যার, এখন নাই। ওই আচ্ছা আচ্ছা, আমরা এখানে যারা আছি তারা কি সবাই বুঝতে পারছি? আমরা কিন্তু হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমরা যদি না বুঝতে পারি বারবার জিজ্ঞেস করব, ঠিক আছে? কোনো সমস্যা নাই কিন্তু। আচ্ছা, এখন কি ফটোকে কি ফটো যেটা নিচ্ছে সেটাকে কি হচ্ছে পোস্ট ধরতে পারবে? ফটো মানে ফাইলকে কি পোস্ট ধরতে পারে? পোস্ট এবং গেট সুপার গ্লোবাল কি জি ধরতে না পারে? স্যার। ধরতে পারে না। কি যেন ধরতে জি পারে? না স্যার। ফাইল। কত দেখলাম? ইকুয়াল দেন। এটা কি যেন ধরতে পারে? গেট স্যার। ফাইলস। এখানে কি আসবে? নেমটা আসবে। ইন্ডেক্স নেম কি লিখছিলাম আমরা? ফটো। ফটো। তার নাম কে চাচ্ছি আমরা, তাই না? তাহলে নাম এখানে দিয়ে দেন, নেম। মনে পড়ে কি এগুলা কথা? জি স্যার। ফটোটা কি সবাই বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই? না আবার ভেঙে ভেঙে বলতে হবে? স্যার স্যার বুঝতে পারি স্যার। পিকচারে যদি এত ভাঙা ভাঙি করি তাহলে পিকচার কিন্তু রাগ করবে। আচ্ছা, তাহলে আমরা এখন এটাকে কি করতে পারি? এটাকে এখন ইকো করে কিন্তু আমরা দেখতে পারি, ঠিক আছে? দেখেন, এটারে একটু ইকো করে সবাইকে একটু চেক করে দেখাই। আপনারা কিন্তু সবসময় এই কাজগুলো করবেন, কারণ ভুল আমরা সবাই মানুষ, তাই না? আমাদের কিন্তু ভুল হবেই। এই জন্য আমাদের সবসময় চেক করে করে আগাইতে হবে। এখন আমি কাজ অনেক ভালো পারি, আমার যে ভুল হবে না এটা যদি বলেন তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে। এখানে আসেন, অ্যাড পোস্টে আসেন, টাইটেল কিছু একটা লেখেন, ডেসক্রিপশন লিখলাম, পিকচার দেন, ব্যানার, ওকে দেন। দেখেন কিছু লেখা আছে এবং ব্যানার ডট জেপিজি। তার মানে কি আমি কিন্তু সব ইনফরমেশনই পেয়ে যাচ্ছি, তাই না? এখন উনি যদি কোনো ইনফরমেশন না দেয় তাহলে আমাকে এখানে একটা এরর মেসেজ দিবে না? হ্যাঁ স্যার। তাহলে আমি এখন ভ্যালিডেশন করেই দিই, যেহেতু আপনারা বললেন ভ্যালিডেশন করতে হবে। আমরা সেই একইভাবে করতেছি। একটা অ্যারে নিয়ে নিব, কি যেন নিব, এরর নামে একটা অ্যারে নিয়ে নিব, ঠিক আছে? অ্যারে, ফাঁকা অ্যারে নিব। বুঝতে পারছেন? কথা বলেন। এবং আমাদের একটা ফাংশন ছিল এমটি। যদি কে ফাঁকা থাকে, টাইটেল যদি ফাঁকা থাকে, তাহলে তোমরা এখানে আমাকে একটা কাজ করো, যে একটা মেসেজ দেখাও। এই ইনপুট অ্যারের মধ্যে তুমি একটা ইন্ডেক্স নিবে।
ইন্ডেক্সের নাম কি দিব? টাইটেল দিতে পারি না? বুঝতে পারছে কি? জি স্যার। সবাই একটু কথা বলবেন, ঠিক আছে? কারণ এই কাজটা কিন্তু 2-3 বার হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, এখানে বানান ভুল হলেও সমস্যা নাই, আমরা একটু দ্রুত আগাবো, ঠিক আছে? ঠিক করে নেবেন। ডিসক্রিপশনটা সেম হবে, বুঝতে পারছি? ডিসক্রিপশন তো এখানে এসে কি হয়ে যাবে? ডিসক্রিপশন, রিকোয়ার্ড। ওকে। আর ফটোটা যদি ফাঁকা থাকে তাহলে আমরা একটা কাজ করব, তাকে একটা ডিফল্ট পিকচার দিয়ে দিব। আর যদি না না থাকে তাহলে কি হবে, মানে যদি দেয় সে, তাহলে সে পিকচারটাকে সে জেনারেট করবে, ঠিক না? হ্যাঁ স্যার, না থাকলে এক্সট্রা একটা অ্যাভাটার থাকবে। জি স্যার। আশা করি এবার আমরা আপাতত এই দুইটা ইররকে একটু দেখতে চাচ্ছি। প্রিন্ট আর, সরি প্রিন্ট বানানটা মিস্টেক হয়ে গেছে, প্রিন্ট আর কাকে ধরবো বলেন তো? ইনপুট ইররের মধ্যে সব ইনফরমেশন যাবে না? পেস্ট করেন, সেমিকোলন। এবার যদি আপনি এখানে একটু রিলোড দেন, এবার যদি কোনো ইনফরমেশন না দেন, দেখেন কি দেখাচ্ছে? ডিসক্রিপশন এজ রিকোয়ার, কিন্তু আমাদের কিন্তু এটা দেখাচ্ছে না কেন? সরি, দেখছেন কতবার এটাই দেখাচ্ছিল, উপরেরটা দেখাচ্ছে। এটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে, এই জন্য সে দুইটাকে এই করে ফেলছে। এবার দেখাচ্ছে না টাইটেল ডিসক্রিপশন, ঠিক আছে না? হ্যাঁ স্যার। সবাই তো বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এবার আমরা জি স্যার। কেউ কিছু বলতে যাচ্ছেন? ওকে, আমরা এখানে এখন যে কাজটা করব, পিকচার সে যদি দেয় তাহলে দিল, না দিলে কি একটা ডিফল্ট একটা পিকচার যাবে। ডিফল্ট পিকচার তো দিতেই হবে, তাই না? একটা আপনার পোস্টের ডিফল্ট পিকচার দিয়ে দিবেন। আর আপনি এভাবে বলতে পারেন যে একটা পোস্টের পিকচার দিতেই হবে। যদি এরকম বলেন তাহলে ডিরেক্টলি এভাবে বলে দিলে হয়ে যাবে। তো আমরা তাকে একটু বলবো যে না, তুমি যদি পিকচারটা কি রাখো, ফাঁকা রাখো, তাহলে তুমি একটা কি করবা, ফটোটাকে ধরেন, আমরা এখানে একটা মেসেজ দেখতে যাচ্ছি। যদি ফাঁকা থাকে তাহলে কি লিখবো, যে নাই। আর যদি ফাঁকা না থাকে তাহলে কি আসবে, কথা বলেন, ইকো। সাপোজ লেখেন, এখানে লিখলাম আর কি, আর কিছু না, চেক করার জন্য যে আমরা এই মেসেজটা নিতে পারতেছি কিনা, ঠিক আছে? ওকে, ডান। আমার পিকচার কিন্তু দেই নাই, তাহলে এখানে এসে একটু ই করেন, কি দেখাচ্ছে এখানে? নাই। এবার যদি পিকচারটা দেন তাহলে দেখি কি দেয়, কি দেখাচ্ছে? জি স্যার, আছে। যদি পিকচার না দেয় তাহলে আমরা একটা ডিফল্ট একটা পিকচার দিয়ে দিব, ঠিক আছে? তো তাহলে এখানে একটা জাস্ট লেখেন যে ডলার ফটো ইকুয়াল একটা, সাপোজ একটা নাম দিয়ে দেয়, অ্যাভাটার লিখে দেয়, অথবা পোস্ট, সাপোজ একটা আমি মেসেজ দিয়ে দিচ্ছি, জাস্ট পিকচার, পোস্ট পিকচার ডট পিএনজি, অথবা যাই হোক একটা দিয়ে দেন যে এই নামে একটা পিকচার ডিফল্টভাবে সে চলে যাবে, ডিফল্ট পিকচার, ঠিক আছে? আর এলস এর মধ্যে এসে কি হবে, পিকচারটা আমরা জেনারেট করব না, এই পিকচারটাই আসবে, কিন্তু পিকচারটা কি হবে, দেখেন আমি, সে যদি পিকচারটা দেয় তাহলে এখানে কি হবে, ইকো
দেখেন সবাই বুঝতে পারতেছে কিনা? জি স্যার বুঝছি স্যার, আমি তো আধা ঘন্টা লিখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ নেন। আধা নাম্বারও জয়েন হবে স্যার। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন এখানে সবাই একটু বুঝবেন বিষয়টা। যদি ফাঁকা থাকে তাহলে ডিফল্ট পিকচারের নাম কি আসবে? এই ধরনের একটা নাম আসবে। আর যদি সে পিকচার দেয় তাহলে এই পিকচারটার সেই পিকচারের নেম আসবে, তাই না? সবাই কি বুঝতে পারছেন? একটু কথা বলে স্যার জি স্যার। এবার রিলোড দেয়। এবার আমি পিকচারটা দিচ্ছি না, তাহলে পিকচারের নাম আসবে কি? এই যে দেখেন আসছে না? এবার যদি পিকচারটা দেন তাহলে কি ওই নাম আসবে? ব্যানার কি আসছে? ব্যানার ডট জেপিজি। কিন্তু আপনি যদি এইভাবে কি পিকচার পাঠানো যাবে? এইভাবে পিকচার পাঠানো যাবে না। কেন বলেন তো? কারণ একই নামের পিকচার যদি দুইবার আপনি পাঠিয়ে দেন তার মানে কি পূর্বের পিকচারটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে আর এই পিকচার ওই জায়গাটা দখল করবে, তাই না? এরকম কিন্তু করা যাবে না। রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা জানি দুইটা ফাংশন আছে, র্যান্ডম আর কি টাইম। কনক্যাটেনেট করতে পারি না। আর এই এনডি র্যান্ডম আমরা কোনো ভ্যালুই দিচ্ছি না, ডট আর একটা ফাংশন কি অ্যাড করে দিচ্ছি? টাইম। এবার আমরা যদি একটু রিলোড দেই দেখবেন যে আমাদের এটাকে জেনারেট করে নিচ্ছে। আবার রিলোড দেন দেখবেন যে নামগুলো এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা এগুলো দেখে আসছি, বারবার বলতেছি এই জন্য যেন এটা ভালোভাবে আপনাদের মনের মধ্যে গেঁথে যায়। সকালে কি বুঝতে পারছি? আচ্ছা আমরা ভ্যালিডেশনও কিন্তু করে ফেলছি। ওকে ডান। এখানে আমরা আর একটা কাজ করতে পারি। আমরা একটা কাউন্ট করছিলাম, যদি ইরোর যদি 0 থাকে তাহলে হবে, তাই না? আজকে একটু জাস্ট দেখি আলাদাভাবে করা যায় কিনা। ইনপুট ইরোর যদি দিয়ে দেই ইফ যদি নট এমটি, যদি এটা ফাঁকা না থাকে, মানে এর মধ্যে যদি ফাঁকা না থাকে তাহলে তুমি ইকো দাও যে হচ্ছে ঠিক আছে ইনসার্ট হবে লিখলাম। আর যদি ফাঁকা থাকে তাহলে কি দেখাবে দেখি কাজ করে কিনা। নো অথবা ইরোর আছে। তার মানে কি ইনপুট ইরোর যদি কি থাকে, এখানে ফাঁকা যদি না থাকে তাহলে কি হবে? তার মানে উনি এখানকার সব শর্তটা এই দুইটা যদি শর্ত পূরণ করে তাহলে কি ফাঁকা থাকবে? কথা বলেন, দেন এটা দেন। কি দেখাচ্ছে? এই তো ঝামেলা হয়ে গেছে, উল্টাপাল্টা কাজ করতেছে। যদি ফাঁকা না থাকে এটা দিব। আবার একটু দেখি চেক করে দেখি, কিছু যদি না দেয় এই যে উল্টা কাজ করতেছে কেন? তাহলে এখানে জাস্ট একটা কাজ করতে হবে। একটু ভালো করে দেখেন, এখানে যদি কিছু দেই তার মানে আমরা কিছু দিচ্ছি, ইনসার্ট হবে। এবার যদি ফাঁকা রাখি কি হবে? এরর আছে। তার মানে কি আপনি এখানে কিছু একটা দিলেন, এরর আছে, দেখাচ্ছে না? কথা বলেন। এন্ড পূর্বেরটাই দেখাবো না এটাই দেখাবো বলেন, আপনাদের ইচ্ছা। আমি এটা কেটে দিচ্ছি, পূর্বেরটাই দেখাই। এখন এখানে আমার ইরোর কাউন্ট করতে হবে। কাউন্ট কিভাবে করব দেখেন, ইরোরটাকে আমরা কি একটা ফাংশনের মধ্যে নিতে পারি। ফাংশনটার নাম কি যেন ছিল? কাউন্ট। এখানে আমরা কি করব? এই ফাংশনটাকে এখন কি করব বলেন তো? ইকো করব। দেখি এখানে আমাদের এররটা আছে কিনা। এখন আমি এখানে অ্যাড করলাম, কত দেখাচ্ছে? 2। বুঝতে পারছে কি? এবার এখানে একটা ফিল্ড আমরা পূরণ করি, তাহলে কত দেখাচ্ছে? 1। এবার দুইটা ফিল্ডই পূরণ করেন, কত দেখাবে? 0। মানে কি বুঝাইতে চাইলাম বলেন?
স্যার জিরোটা বাকি আছে মানে বাকি না তার মানে সে যদি জিরো থাকবে ততটা দেখেন হ্যাঁ যদি সে এই দুইটা ইনফরমেশনই যদি পূরণ করে তার মানে তার কি থাকবে না মানে ইরর থাকবে না এররই থাকবে না জিরো তার মানে ইরর কি জিরো আর জিরো মানে কি ইরর নাই সকলে কি বুঝতে পারছে কথা বলে জি স্যার জি স্যার তাহলে এখানে আমরা একটা কন্ডিশন লিখতে পারি ইফ যদি যদি কি হয় এটা যদি জিরো থেকে যদি আচ্ছা আমি এটাকে একটু জাস্ট বোঝার চেষ্টা করি এখানে আমি কি লিখলাম এটা যদি ভাবে লিখবো না ইকুয়াল ইকুয়াল যদি জিরো হয় কোনটা লিখবো বলেন যদি ইকুয়াল ইকুয়াল জিরো হয় মানে স্যার একটা যদি এই কাউন্ট যদি জিরো হয় আর এটা যদি জিরো হয় দুইটা যদি মিলে যায় তাহলে কি হবে আমাদের একটু মেসেজ দেন ইনসার্ট হবে লেখেন আর যদি না হয় যদি জিরো না হয় ইরর যদি থাকে তাহলে আমাকে কি দেখাবে ইনপুট ডাটা ইরর আছে লিখলাম ঠিক আছে ইনসার্ট এবার আমি দুইটা ফিল্ডকে পূরণ করতেছি আমাদের কি মেসেজ দেয় দেখেন ইনসার্ট হবে এবার যদি ফাঁকা রাখি ইরর আছে একটা ফিল্ড পূরণ করেন দেন তারপরে কি দেখাবে ইরর আছে কেন বলেন তো যখন একটা ফিল্ড যদি ফাঁকা থাকে তার মানে এখানে কাউন্ট করবে কত ভ্যালু কত আসবে এখানে 1 তার মানে কি দুইটা কি সমান না তাহলে কি কি প্রিন্ট করবে আপনাকে যে ইরর আছে তাই না জিরো বুঝতে পারছেন সবাই জি স্যার ওকে আশা করি সবাই বুঝতে পারছে আমাদের এখানে ভ্যালিডেশনও হয়ে গেল আর মেসেজটা কিভাবে এখানে শো করতে হবে সেটাও দেখাইতে হবে না আপনারা করতে পারবেন কোনটা পারবো স্যার ওগুলো পারবো ওকে তাহলে আমরা ইররটাকে আর দেখাচ্ছি না এটা আমাদের দরকার নাই ইরর আছে তো দরকার নাই আমাদের ইনসার্ট করার দরকার শুধুমাত্র ইনসার্টের মধ্যে আসেন আর এখানে সবকিছু ডান এখানে সব ইরর মেসেজ কিন্তু আমরা একটা কাজ করতে পারি যে ইরর মেসেজ দেখাবে এলস এর পরে দেখাইতে পারি কি আমি আপাতত প্রিন্ট আর করি যে আলাদা আলাদা ভাবে phone